বিয়ের পর থেকে আজ পর্যন্ত প্রতিটা কাজে আপনি আমায় অপমান করেন। আপনি হলেন শাশুড়ি, আর সে কিনা আপনার মুখের উপরে কথা বলে। তুই আমার বাড়িতে থেকে আমার উপরে কথা বলিস? এই তোর শিক্ষা? তোর বাপ মা কি তোকে কিছু শেখায়নি? তোমার কি উচিত তাকে ছেড়ে দেওয়া? তুমি কেন হার মানবে? সে তোমার শিক্ষা নিয়ে কথা বলল, সম্মান না দেখিয়ে তুই করে বলো। তুই আমার শিক্ষা নিয়ে কথা বললি? মূর্খ মহিলা, তোর কি যোগ্যতা আছে? আমি আর থাকবো না, যা দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তুই আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছিস। থামো তোমরা। নিশ্চয়ই তোমরা শয়তানের ধোকায় পড়ে এসব করছো। তোমরা কি ভুলে গেছো এর পরিণতি কি হতে পারে? তর্ক বিতর্ক, অশান্তি, হিংসা, অহংকার, এসব তো ইবলিসের কাজ। নিশ্চয়ই আমরা ভুল করেছি। আম্মা, আমাকে মাফ করে দিন। আল্লাহ যেন আমাদেরকে ইবলিসের ধোঁকা থেকে রক্ষা করুন। আমি ইবলিস এখন যাব নতুন কোন পরিবারে।